বাংলাদেশের ওপর 15% শুল্ক কমালো যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন শুল্ক পাকিস্তানে, ভারতের ওপরে 25% শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোকে কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা। রফতানি বাধাগ্রস্ত হবে না জানালেন বাণিজ্য উপদেষ্টা। সপ্তাহের ব্যবধানে বাড়ল পেঁয়াজের, ডাল, আদার দাম। কমেনি চাল, মরিচের দর। দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান ক্রেতাদের। এবং যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ কর্মকর্তার দিদারুলের জানাজায় হাজারো মানুষের ঢল, দেয়া হল রাষ্ট্রীয় সম্মান। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপরে 15% কমিয়ে 20% শুল্ক নির্ধারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে জানায়, এই সিদ্ধান্ত হোয়াইট হাউসের এক ঘোষণায় প্রকাশিত হয়েছে। হোয়াইট হাউসের ঘোষণায় বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর উপরে শুল্কের পরিমাণও উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের ওপরে 19%, আফগানিস্তানের ওপরে 15%, ভারতের ওপরে 25%, শ্রীলঙ্কার ওপরে 20% সহ অন্যান্য দেশগুলোর শুল্কের পরিমাণ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া যুক্তরাষ্ট্রের আরোপিত 35% পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফার আলোচনা শুরু হয় মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সঙ্গে 3 দিনব্যাপী আলোচনার শেষ দিন ছিল বৃহস্পতিবার। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপরে 20% পাল্টা শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে আমাদের প্রবেশাধিকার আরও জোরদার হয়েছে এবং প্রধান জাতীয় স্বার্থসমূহ সুরক্ষিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশের শুল্ক আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানাই। এটি এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। 20% শুল্ক নির্ধারণ, যা পূর্বাভাসের চেয়ে 17% পয়েন্ট কম। এই চুক্তির মাধ্যমে তুলনামূলক সুবিধা অক্ষুণ্ণ থাকছে জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, এই সাফল্য কেবল বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তি ও মর্যাদাকেই তুলে ধরে না, এটি আরও বৃহত্তর সম্ভাবনা, দ্রুততর প্রবৃদ্ধি এবং স্থায়ী সমৃদ্ধির পথ উন্মুক্ত করে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশের ওপরে 20% শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রফতানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই সব কথা জানান। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৃতীয় দফায় শুল্ক আলোচনা শেষ হওয়ার পর হোয়াইট হাউস থেকে স্টেটমেন্ট দিয়ে জানানো হয়, বাংলাদেশের ওপরে 20% শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে এই শুল্ক আরোপ করা হয়েছিল 37%, পরে কমিয়ে 35% করা হয়। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, সুলতানগঞ্জ নদীবন্দরের কার্যক্রম শুরু ও অবকাঠামোগত উন্নয়নের জন্য উচ্চ পর্যায়ে আলোচনা প্রয়োজন। সকালে রাজশাহীর গোদাগাড়িতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, নদীবন্দরের কার্যক্রম শুরু করতে এনবিআর এর অনুমোদন, অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু। এবং পোর্ট, বাংলা পোর্ট, এসব পোর্টে যে আমাদের সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো তো এনবিআর, বেশিরভাগই এনবিআর রিলেটেড, কিন্তু তারা যেভাবে সহযোগিতা করছে, বিশেষ করে এখনকার এনবিআর সেটআপে, সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাপোড়েন এখানে আছে। যদি থাকেও, ছিল অতীতে থাকলেও এখন সেটা হবে না।
আবারও অস্থিতিশীল হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, ডালের ও আদার দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। কাঁচামরিচ এখনও বিক্রি হচ্ছে 100 টাকার ওপরে। এমন অবস্থায় দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ক্রেতারা। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। মাছে ভাতে বাঙালি প্রবাদ অনেক আগেই হারিয়ে গেছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে এখন বাঙালির ডাল ভাত জোগাড় করাই যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 1 কেজি মোটা চাল কিনতে গুনতে হচ্ছে সর্বনিম্ন 60 টাকা। মসুর ডাল কেজি প্রতি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 155 টাকায়। চোখ রাঙাচ্ছে পেঁয়াজ ও আদার দামও। দাম না বাড়লেও ক্রয় ক্ষমতার ভেতরে আসেনি শাকসবজির দর। 2 সপ্তাহ আগে যে বাড়তি বাজারটা ছিল ওই বাড়তি বাজারটা আছে, কমে না এখনও। মিনিকেট চাল যেটা ভালো মানের এটা 80 টাকা, 85 টাকা, 75 টাকা থেকে শুরু। আর নাদির চাল আপনার 80 থেকে শুরু 90 পর্যন্ত। মোটা চাল 58, 60, 28 চাল 60, 62 টাকা। পেঁয়াজটা ছিল আপনার 2 দিন আগেও ছিল 55, 50। মানে আজকে কারণ বাজারে কিনে হচ্ছে 64 টাকা করে। আদাটা আমাদের যে চায়না আদাটা ছিল, চায়না আদাটা বর্তমানে কিনাই কারণ বাজার 240 টাকা। দেশি চিকন ডালটার দামও বেড়েছে। টমেটো হইলো 160 টাকা, এগুলো হইলো ইন্ডিয়ান। আর গাজল হইলো চায়না গাজল 160 টাকা কেজি, এগুলো একটু দাম বেশি। কাঁচা বাজার থেকে মাছের বাজারে গিয়ে আরো হতাশ হতে হচ্ছে ক্রেতাদের। জাতীয় মাছ ইলিশ কিনতে খরচ হয়ে যাবে 1800 থেকে 2800 টাকা। এখন বর্তমানে আগের থেকে দাম বাড়তি হওয়ার কারণ হয়েছিল আগের থেকে পানি হইতেছে, পানির কারণে মাছ ধরতে পারতেছে না। প্রচুর দাম, যে এই মাছ 500-600 গ্রাম ওজন 1700 টাকা কেজি। আমাদের ইলিশ মাছ সাধারণ মানুষের খাওয়া সম্ভব না। সুখবর নেই মাংসের বাজারেও। মুরগির প্রকারভেদে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। গরুর মাংসেরও দাম বেড়েছে 50 টাকা। লেয়ারটা 300, 310 এরকম বিক্রি করতেছে। এমন অবস্থায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন ক্রেতারা। সারা বাজার ঘুরে দেখছেন কি পরিমাণ লোক। শুক্রবারে কি বাজার এরকম খালি থাকে না। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইফেক্ট পড়ছে। মালের দাম কমায় দিলেও মানুষ কেনার মতো পর্যায়ে থাকবে না। আপনাকে ওই জায়গাটায় মাথায় রাখতে হবে এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা ব্যালেন্স করা। চালের বাজারে যান আর চেয়ে খারাপ অবস্থা। সব বড় বড় কর্পোরেটগুলি এখন চালের বাজারে ঢুকছে। এভরিবডি নিড বিজনেস। ওরা ঢুকা মানেই একটা কন্ট্রোলের মধ্যে যাবে। সরকারের তো কোনো এই ধরনের বেসিক কমোডিটিগুলি যে একটা প্রাইস নির্ধারণ করে বলে দিবে যে এই প্রাইসের বেশি বিক্রি করা যাবে না, এই ধরনের কোনো উদ্যোগ তো সরকারের তরফ থেকে নাই। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আমাদের জুলাই। ভাতের হোটেলের আড়ালে গোয়েন্দা পুলিশ প্রধান হারুনের নির্যাতনের স্টিম রোলার ব্যর্থ হওয়ার দিন আজ। তথাকথিত নিরাপত্তার নামে 5 দিন ধরে অকথ্য নির্যাতনের মধ্য দিয়ে সমন্বয়কদের এদিন ছেড়ে দিতে বাধ্য হয় জিবি পুলিশ। সাজানো স্ক্রিপ্টের নাটকীয়তা ছাপিয়ে টানা 36 ঘণ্টার প্রতিবাদী অনশন দ্বিগুণ শক্তি হয়ে ছড়িয়ে পড়ে গোটা দেশে। সার্জিস হাসনাত ও নাহিদদের বলিষ্ঠ নেতৃত্বে আরও কয়েক ধাপ এগিয়ে নেয় কোটি মানুষের অবিচল আস্থায়। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। চেতনা ব্যবসায়ীদের নিকশ কালিমা ভরা নির্দয়তা যখন অবুঝ শিশুর ওপর নির্দ্বিধায় গুলি চালাচ্ছে, তখনও একদল অকুতভয় যুবকের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ। শোকের কালো মোড়ক ছিন্ন করে রাজপথে বুক চিতিয়ে মেঘলুপ্ত প্রদীপ্ত সূর্যের মতো হাজারো তরুণ অরুণের রক্তিম বিশ্বাস ততক্ষণে ছুঁয়ে গেছে মুক্তিকামী জনতাকে। ঠিক এই দিনই মুক্তির ঝান্ডাবাহী শিক্ষার্থীরা দাবি করে সারা দেশে 266 জন ছাত্র জনতা প্রাণ হারিয়েছে। যদিও গণমাধ্যম বলছিল 185। তবে এত মৃত্যুর মিছিল মারিয়ে আবারও সেই স্বৈরাচার? না, শিক্ষার্থীদের আন্দোলনে গ্রেফতার একজনকেও মুক্ত না করে ঘরে ফিরবে না সার্জিস হাসনাত এবং নাহিদরা। গোয়েন্দাদের অপতৎপরতা নস্যাৎ করে দিয়ে ডিবি অফিস থেকে বেরিয়ে সার্জিস হাসনাত এবং নাহিদরা ফের ঘুরে দাঁড়ায়। আমি মনে করি যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের সমন্বয়কদের নানা ধরনের এখানে প্রহসন এবং নাটক করা হচ্ছে। এখানে আমাকে গুম করা হয়েছিল, অন্যদেরকে নিয়ে মিডিয়ায় নানা ধরনের বিভ্রাট তৈরি করা হচ্ছে। আমাদের ওই 8টি দাবির পক্ষে গিয়ে যদি ওই যৌক্তিক এবং বাস্তবসম্মত যে স্টেপগুলো সেগুলো না নেওয়া হয়, আমাদের দাবিগুলো যদি মেনে না নেওয়া হয়, দৃশ্যমান এবং কঠোর যদি পদক্ষেপ না নেওয়া হয়,
তাহলে আমরা কোনোদিনও এভাবে আমাদের সকলের জীবনকে শঙ্কায় রেখে আমাদের আন্দোলন ছেড়ে ভীরুর মতো কখনো চলে যেতে পারি না। কেঁপে ওঠে অত্যাচারীর মসনদ। এবার ডু অর ডাই ম্যাচে চলে যায় হাসিনা সরকার। শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে গুলির নির্দেশ ঠেকাতে অসহায় হয়ে পড়েন দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা। আদালতের কাছে এই দুদিন ধরে আমরা যে শুনানি চালিয়েছি সেখানে সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো যুক্তি বা কোনো আইনের কোনো উদাহরণই পাইনি যে কোন আইনের ভিত্তিতে তারা ওনাদেরকে এতদিন ধরে রেখেছে। তাজা গুলি চালাতে পারবে কিনা, কোন পরিস্থিতিতে পারবে সেটার ব্যাপারেও ক্ল্যারিফিকেশন প্রয়োজন আছে। তো অবশ্যই এই মামলা যখন হবে তখন চলবে। বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এমন অসহায়ত্বে জর্জরিত তখন গোটা দেশ। তবুও শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে ঘরে ঘরে পৌঁছে গেছে আন্দোলনের উত্তাপ। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পঞ্চগড়ের সদর ও তেঁতুলিয়া উপজেলার 4টি সীমান্ত পয়েন্ট দিয়ে গত 2 দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 26 জনকে পুশিন করেছে। আজ সকাল পর্যন্ত এসব পুশিনের ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ একটি পরিবারের 4 সদস্যকে পুশিন করে বিএসএফ। একই রাতে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ডাঙ্গিপুকুর সীমান্ত দিয়ে আরও 5 নারীকে বাংলাদেশে ঠেলে দেয় তারা। স্থানীয় ইউপি চেয়ারম্যান এর সহায়তায় বিজিবি তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার হাড়িভাষার বাঙালপাড়া সীমান্ত দিয়ে আরও কয়েকজনকে পুশিন করা হয়। পুশিন হওয়া ব্যক্তিদের বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, পরিচয় যাচাই করে জেলা প্রশাসনের মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ আহমেদ খান রাজীব। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ বন্ধু সমাজ আয়োজিত সংবাদ সম্মেলনে ও আলোচনা সভায় সব কথা বলেন তিনি। মানুষের মাঝে বন্ধুত্ব, সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করাই বাংলাদেশ বন্ধু সমাজের মূল লক্ষ্য, এমন মন্তব্য করেন রাজীব খান। বলেন, দেশব্যাপী জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে জাতীয় সামাজিক সংগঠন বাংলাদেশ বন্ধু সমাজের 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। এ সময় তিনি বিগত বছরগুলোর ন্যায় আগামী 23 নভেম্বর হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস পালন করার আহ্বান জানান। ফরিদপুরের ওয়ারলেসপাড়া এলাকা থেকে মোহাম্মদ বিন আসাদ নামের 12 বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী হারিয়ে গেছে। শিশুটির পরিবার জানায়, আজ সকালে নিজ বাসা থেকে খেলতে যাওয়ার উদ্দেশ্যে বের হয় শিশুটি। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ তার সন্ধান পেলে 0171266454 এই নম্বরে যোগাযোগের অনুরোধ করেছে শিশুটির পরিবার। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বাংলাদেশের উপরে 15% শুল্ক কমালো যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন শুল্ক পাকিস্তানে, ভারতে ওপর 25% শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোকে কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা। রপ্তানি বাধাগ্রস্ত হবে না জানালেন বাণিজ্য উপদেষ্টা। সপ্তাহের ব্যবধানে বাড়ল পেঁয়াজ, ডাল, আদার দাম, কমেনি চাল, মরিচের দর। দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান ক্রেতাদের। এবং যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের জানাজায় হাজারো মানুষের ঢল, দেয়া হল রাষ্ট্রীয় সম্মান। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।